হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে বর্মশাই পদ্মার ইলিশ নিয়ে এসেছে। ইলিশ ধুয়ে নিয়েছি। এইবার তার উপরে নুন দেব, হলুদের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে মিনিট 5 রেখে দেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার বাটনা বেটে রান্না করব। এইবার আমি বাটনাটা বেটে নেব। তার জন্য আদা রসুন। তোমরা বলবে ইলিশ মাছে আদা রসুন কেন? তোমরা আজকে দেখো আমি কিভাবে সুস্বাদু ইলিশ মাছটা রান্না করি। কাঁচা লঙ্কা একসাথে দিয়ে তার সাথে ছোট্ট একটা টমেটো বেটে নেব। এইবার ওই পেস্টটার ওপরেই ধনে পাতা দেবো। যেহেতু ধনিয়া ইলিশ করছি, ধনে পাতা তো লাগবেই, বেটে নেবো। এইবার কড়া গরম করে সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম করব। এইবার মাছ দেবো, হালকা করে ভেজে নেবো মাছ। তোমরা বলবে তেলটা এত বেশি দিলে কেন? আমি কিন্তু আজকের রান্নায় কাঁচা তেলের ব্যবহার একদমই করব না, সেই জন্য একটু বেশি। কিন্তু আমি একটু ভাত খাওয়ার জন্য তুলেও নেব। মাছটা হালকা ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বাটনার ওপরে নুন, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল হবে। তারপর মিক্সির পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। বেশ খানিকটা তেল ছাড়বে। মাছটা ভেজে আগেই তুলে রেখেছি। এইবার পুরো এমন কষবো যাতে ওপরে তেলটা উঠে আসবে আর ভাজা ভাজা হবে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ধনেপাতার, ওই জন্য আজকে ধনেপাতা ইলিশটা বানাচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। মিক্সির বাটি দেওয়া জল কিছুটা দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা একটু গন্ধের জন্য, আর একটু জল দেব। দিয়ে জলটা টকবক করে ফুটবে, তার উপর একটা একটা করে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো। এইবার মাছটাকে আরেকটু সেদ্ধ করব। সেদ্ধ হবার পর রান্নাটা হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে তোমরা অবশ্যই একদিন বানিও ধনিয়া ইলিশ। এর স্বাদ যে কি ভালো হয় সেটা না খেলে বুঝতে পারবে না। একবার বাড়িতে অবশ্যই বানিও। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে ঠিক ততটাই রেখো। একটু কাই কাই রাখবো,
রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এইবারে ঢেলে নিচ্ছি। আর একটু জলটা শুকনো হলে ভালো। এইবার রান্নাটা শেষ পর্যায়ে হয়ে গেছে। গরম গরম ধনিয়া ইলিশ আমি এবার গ্যাস থেকে অফ করে ঢেলে নিলাম। গরম গরম ধোঁয়া ওঠা ধনিয়া ইলিশ একদম রেডি। আমি এবার ভাত বেড়ে নেবো, তার সাথে খেয়ে নেবো আজকের রান্না ধনিয়া ইলিশ। তোমাদের ভালো লাগলে প্লিজ নতুন কিচেনের পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।